বন্ধুরা, বৃষ্টি ওয়েদারে আমাদের তেলে ভাজা খেতে তো ভালোই লাগে। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমাদের রিকোয়েস্ট ছিল যে ছোটো ছোটো নিমকি বানিয়ে দেখানোর জন্য, কিভাবে ছোটো ছোটো নিমকি রেসিপিটা করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দু কাপ বা বাটি মাপে 2 বাটি ময়দা, 2 বাটি ময়দা দিয়ে দিলাম। এরপর আমরা কালো জিরে কয়েক দানা দিয়ে দেবো, ময়দার উপরে ছড়িয়ে দেবো, কারণ নিমকিতে একটু কালো জিরে দিলে খুব সুস্বাদু হয়। তাই তোমাদের বাড়িতে যদি সেটাই থাকে সেটা করে নেবে। কালো জিরে 2-4টা দানা, নুন পরিমাণ মতো, যতটা ময়দা নেবে তার পরিমাণ মতো নুন দিয়ে দিবে, ঠিক আছে। তারপর আমরা দিয়ে দেবো একটু বেকিং সোডা বা খাবার সোডা, যতটা 2 বাটি ময়দার পরিমাপ অনুযায়ী 1 চিমটে বেকিং সোডা দিয়ে দিতে হবে। সাদা তেল থাকলে সাদা তেল 1 চামচ, বড় চামচে 1 চামচ সাদা তেল দিয়ে দিবে। দেখুন দিয়ে দিলাম, আমি এখানে 2 চামচ ইউজ করলাম। তোমার এইভাবে দিয়ে পুরো রুটি যেরকম বেলা হয় না, সেরকম একটা একটা কল্লা করে বেলে নিতে হবে। বেলে নিয়ে এইভাবে সোজা সোজা দাগ করে পুরো কাটবে, কেক কাটার মতন। তারপরে কোনাকুনি করে ছুরি দিয়ে কাটবে, ঠিক আছে। আমি আরেকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল তো, আরেকবার পেলে তোমাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কী করে করবে। সুন্দর, দেখো সাইজগুলো এত সুন্দর, মানে ভাজার পর বুঝতে পারবেন কেমন হয়েছে। এবার গোল করছে, গোল করে এবার মেলবে, আটা দিল, এবার বেলছে। তেল দিয়ে বেললে কি হয়, জড়ে যাবে, তাই জন্য আটা দিয়ে বেললে কিন্তু ওটা জড়বে না। যখন তোমরা কেটে এক জায়গায় রাখবে, কারোর সঙ্গে কারো জড়বে না। তাই দেখো এবার বেলে নিচ্ছে। কার মতন বেলছে? গোলের, রুটির মতন, তাই না? রুটির মতো বেলে নেওয়া হচ্ছে। তোমরাও এইভাবে বেলে নেবে সুন্দর করে, দিয়ে ছুরি নিয়ে দাগ পুরো পাতলা করে বেলতে হবে, ঠিক আছে। পাতলা করা হবে, পাতলা করে বেলে নিবে। হয়নি, আরো এখানে বলতে হবে। বেললে মোটা হয়ে গেলে এবার ছুরি দিয়ে সোজা সোজা দাগ করতে হবে। তারপরে এরকম করে কাটতে হবে। হ্যাঁ, কাটতে হবে, এটা আছে। চালিয়ে দিচ্ছি, দেখো ভালো করে লিচিটা কেমন করা হয়েছে, দেখেছি। এবার কেটে নিতে হবে, এরকম এইভাবে দাগ দাগ করে কেটে নিবে, তাই না? পুরো ছুরিতে যেরকম কাটা হয় কেটে নেওয়া হলো। এবার কেটে নেওয়া হলো, বাঁকা সোজা সোজা আবার দাগ দিবে। এবার আড়ে কাটা হচ্ছে, আড়ে কাটা, নিমকির মতন পুরো হচ্ছে। দেখবে যখন ঘুরিয়ে দিয়ে যাবে পুরো নিমকি লাগবে। দেখো এই যে কাটা হলো, দেখতে পেয়েছো? পুরো দেখো কি দারুণ লাগছে দেখতে। এটা যখন ভেজে নিয়ে হবে আরো সুন্দর লাগবে। সবগুলো যখন একসঙ্গে ফোটানো হচ্ছে, এগুলো জোরের সঙ্গে কিছু জড়ছে না, তাই না? এই যে এটা জড়ে যাচ্ছে, এটাকে আর ভেজে নিলে কেমন খেতে লাগবে ভাজার পরে এবার দেখাচ্ছি, ঠিক আছে। চলো রেডি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, কারণ হালকা আঁচেই চলবে, পুড়ে যেতে না। হালকা জ্বালানে দেখো কীভাবে নিমকিগুলো ফুলছে, দেখো। আর কি দারুণ খাস্তা হয়েছে। এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখ সুন্দর, বাড়িতেই টেস্টি খাবার বানানো হবে যদি আমরা চেষ্টা করি। মেয়েরা আমাদের হাতের মধ্যেই সব জাদু থাকে, তাই না? সব বানাতেই পারি, চেষ্টা করলে সবই সম্ভব, সেটা আমরা করি না। করার একটু চাহিদাও দরকার, না সময়ও দরকার। তাই সময় করে তোমরা বাড়িতেও বানিয়ে ফেলো চট করে নিমকি। ছোটো ছোটো নিমকি রেসিপিটা দেওয়া থাকলে দেখে নিও, তোমরাও বানিয়ে নিও। যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আবার তোমরা কমেন্ট করে জানালে আমি আবার বানাবো। বাই বাই, টাটা, ঢিক 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 ঢিক, বাই বাই, টাটা।